তলার ছাদ বাগানে অনেক গাছ, নয়তলার ইনকমপ্লিট অংশে গাছ কেটে কেটে জমিয়ে রেখেছি। এখন ফাগুন মাস, গাছ শুকিয়ে গিয়েছে। এখানে বিভিন্ন রকম গাছ আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। তবে বিশেষ করে অর্নামেন্টাল প্ল্যান্ট, কার্টেন ক্রিপার ভাইন, যেগুলো লম্বা করে ঝুলিয়ে লাগানো হয়, প্রচুর ছিল। সেগুলো এখানে আছে। এখানে রান্নার কাজ চলছে। আজকে শুরু করলাম গাছগুলোকে কাজে লাগানো। এই গাছ দিয়ে কি হবে, আসলে মূল কথা হচ্ছে এই গাছ যদি আমি কাজে লাগাই রান্না করার কাজে, বা এগুলো দিয়ে যদি করা হয়, সার বানানো হয়, গাছের বিশেষ উপকারে লাগবে। দেখুন দাউ দাউ করে জ্বলছে শখের গাছ। কখনো লাকড়ি দিয়ে রান্না করিনি, তবে এখন লাকড়ির রান্নার প্র্যাকটিস হচ্ছে। ফু দিয়ে জ্বালানো যায়। এই যে জ্বললো আগুন। বিশেষ করে কার্টেন ক্রিপার ভাইন বেশি আছে। এছাড়া এখানে এত বেশি গাছ আছে যে বলতে গেলে সময় লাগবে। এটা টিপা ফল গাছ মনে করে একটা গাছ লাগিয়েছিলাম, বিরাট হয়েছিল, ফল ধরে না, কেটে নিলাম। এছাড়া বড়ই গাছের ডাল কেটে নিয়েছি। আর এখানে তো অনেক রকম গাছ আছে, আম গাছ, জাম গাছ, পেঁপে গাছ, তারপরে এরিকা পাম, অনেক রকম লতা পাতা, যেমন সিঙ্গাপুরি ডেইজি, জেব্রিনা, ইঞ্চি প্ল্যান্ট, তারপরে মরিচা ফুলের গাছ, আলামন্ডা গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ, রুয়েলিয়া গাছ। এছাড়া রয়েছে পাথরকুচি গাছ, অনেক রকম অনেক ফুলের গাছ আমার আছে। সবই যখন অতিরিক্ত হয়ে যায়, বিশেষ করে যেগুলো বেশি, সেগুলো আমি কেটে নেই। এইখানে কত মোটা মোটা কার্টেন ভাইন, অনেক মোটা হয়েছিল, অনেক বেড়ে গিয়েছিল। আসলে 5 বছর ধরে গাছ হচ্ছে, গাছ বিশেষ এভাবে এত বেশি তুলিনি, তুলতে খারাপ লাগে, তারপরেও তুলতে হলো। এত গাছ না কমালে উপায় নাই। একবারে ছাদ বাগানে জঙ্গল। তো এখন এই গাছগুলোকে কাজে লাগাচ্ছি। যদিও রান্নার কান্না হচ্ছে, তারপরেও এটা যে ছাই হবে বা এটা দিয়ে গাছের কাজ হবে, এই জন্য ভালো লাগছে। এইভাবে গাছ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন।